আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। গতকালকে অনেক বেশি কাজ ছিল আর রাত্রে বেশি দেরি করে ঘুমানো হয়েছে, যার কারণে আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে। তো উঠে আমি সর্বপ্রথম চলে আসছি আমার পার্লারে। আমি আগে আজকে পার্লারটা ওপেন করব, পার্লারটা ক্লিন করব, দেন অন্য যে কোনো কাজ করব। তো রাত্রে একটু দেরি করে ঘুমানো হয়েছিল, তো একটু বেশি কাজ ছিল, টায়ার্ড হয়ে গেছিলাম, যার কারণে পার্লারটা ওপেন করতে দেরি হয়ে গেল। তো সবার সাথে থাকবেন, দেখতে থাকবেন। আমি শুরুতে আমার দিনের শুরুটা আমার পার্লার দিয়ে ওপেনিং দিয়ে শুরু হয়। পার্লারটাকে ওপেন করি, তারপরে পার্লারটা ক্লিন করি। যেহেতু আগের দিন অনেক বেশি কাজ থাকে, যার কারণে রাত্রে সেরকমভাবে খুব একটা পরিষ্কার করে ঘুমানো হয় না। আমি সকালে উঠে ক্লিনিংয়ের কাজটা করি, করার পরে তারপরে অন্য যে কোনো কাজটা করি আর কি। আমার এই যে মিররটা আমি মুছে নিচ্ছি, এইগুলোতে সারাদিন কাজ চলে, যার কারণে জিনিসপত্র এলোমেলো করা হয়। তারপরে অনেক ধরনের বাইরে থেকে তো ধুলাবালি আসেই, আর আমার ক্লায়েন্টগুলো আসে যায়, বিভিন্ন ধুলাময়লা পড়ে, যার কারণে আমি সকাল সকাল চেষ্টা করি প্রত্যেক দিন সম্পূর্ণ না হলেও যতটুকু সম্ভব পরিষ্কার করার। সেই সব কিছু ক্লিন করি, না হলে সেগুলো যত্ন করে না রাখলে, পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে খুব দ্রুতই নষ্ট হয়ে যাবে। আমি চেষ্টা করি খুব যত্নর সাথে কাজগুলো করার। এটা হচ্ছে আমার ছোট্ট একটা বাচ্চা আর কি। প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু তার ওনারের কাছে একটা বাচ্চার মতন। তো সবাই চেষ্টা করে তার কাজগুলোকে সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য, সুন্দরভাবে যত্নের সাথে ক্লায়েন্টদেরকে স্যাটিসফাইড করার জন্য। তো আমিও চেষ্টা করি আমার কাজগুলো খুবই যত্নের সাথে করার জন্য। আমার প্রত্যেকটা কাজের কোয়ালিটি আমি ধরে রাখার চেষ্টা করি, প্রোডাক্ট কোয়ালিটি, আমার কাজের কোয়ালিটি, সব কিছু আমি চেষ্টা করি যেন আমার ক্লায়েন্টকে আমি 100% একটা ভালো রেজাল্ট আমি দিতে পারি, ভালো পরিবেশ আমি দিতে পারি। তো এখানে আমার একজন খুব পছন্দের একজন ক্লায়েন্ট চলে আসছে। উনি ফেসিয়াল করবে, ওনার ফেসে একটু পিগমেন্টেশন আছে আর একটু পিম্পলের প্রবলেম আছে। তো আপুকে আমি ফেসিয়াল সাজেস্ট করলাম, কিছু প্রোডাক্ট সাজেস্ট করলাম। দেন আমি পার্লার প্রোডাক্টগুলো আপুকে দিয়ে ফেসিয়ালটা স্টার্ট করে দিয়েছি। আর আপুর ফেসিয়ালটা খুব বেশি পছন্দ হয়েছে, খুব সুন্দর আপুর স্কিনের রেজাল্টটা আসছে, এবং আপু দেখে খুব খুশি হয়েছে যে না আপু আপনার কাজ আসলে অনেক ভালো। আপু বরাবরই আমার কাছে আসে, আমার পার্লারে ট্রিটমেন্ট নেয়, যে কোনো ট্রিটমেন্ট। তো আলহামদুলিল্লাহ, এটাই হচ্ছে আমার সফলতা যে আমি আমার প্রত্যেকটা ক্লায়েন্টকে স্যাটিসফাইড করতে পারি। প্রত্যেকটা ক্লায়েন্টকে তার যে চাহিদা, যে প্রবলেমগুলো, সেগুলো আমি সলভ করে দিতে পারি। স্কিনের প্রবলেম হোক, চুলের প্রবলেম হোক, সেগুলো আমি সলভ করতে পারি। যার জন্য আমি আমি আসলে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক বেশি শুকরিয়া। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন এভাবে আমি সততার সাথে কাজ করে যেতে পারি। এখানে একটা হেয়ারের কাজ ছিল, হেয়ার ক্যারাটিন প্রোটিন ছিল এটা। আমি কেমিক্যাল প্রসেস করার পরে চুলটাকে ট্রিটমেন্টে দিয়ে তারপরে চুলটা হেয়ার ওয়াশের পরে দেখতে পাচ্ছেন চুলটা কত সুন্দর হয়েছে। আপু ন্যাচারাল চুলটাও খুব একটা জটালো না, খুব একটা ড্যামেজড না। দেন আমি হেয়ারটাকে ওয়াশ করে তারপরে হেয়ারটা ড্রাই করতেছি, আর ফাইনাল লুকটা কিন্তু খুবই সুন্দর আসছে। আপু অনেক খুশি হয়েছে। আর ক্যারাটিন স্পা বা ক্যারাটিন প্রোটিন এই টাইপের ট্রিটমেন্টগুলো চুলের জন্য অনেক ভালো। আপনাদের যে কোনো প্রবলেম হলে আপনারা হুরাইন বিউটি কেয়ারে চলে আসতে পারে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।